ক্লাচার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিতিশা আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমি আর আমার বোন মিলে যাচ্ছি এসপ্ল্যানেডে। আমাদের কিছু টুকটাক উইন্টার শপিং করার আছে, সেজন্য আমরা বেসিক্যালি একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি হিমাচল প্রদেশে। তো সেজন্যই কিছু জিনিস কেনাকাটার আছে, তো ভাবলাম তোমাদের সাথে উইন্টার কালেকশনটাও শেয়ার করা যাবে। তো চলো বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। প্রথম হয়েছে, তোমার প্রথম হয়ে এখন কেমন লাগছে? তুমি পরিশ্রমী, তুমি সেটা প্রমাণ করে দিয়েছো। বাও, তুমি ক পেয়েছো? না, ওটা লালবাজার কেন হবে? पूरा बाद में तो खाल कर रहे कस्टमर का क्या करेंगे। इधर वाला छोड़ ये अपना का डिस्प्ले सर्टिफाइड लाओ। बोलो A few moments later. হাসি পায় নাকি তো সবসময়? হাই গাইস, তো এখন এসেছি হচ্ছে ওয়াও মোমোতে। আর আমি এত ভিড় বেশি ব্লগ করতে পারিনি, মানে কিছুই করতে পারিনি বলতে গেলে। হালকা ফুলকা যে একটা খালি জুতোর দোকানে গেছিলাম, তাও ওই জুতোটার পরে আমি একটা দোকানে দাম করলাম, আরও কম ছিল। যাই হোক 200-300 টাকা কমে পেয়ে যেতাম। আর বাকি যেসব জায়গাগুলো কোট টোট কিনবো ভেবেছিলাম, কিন্তু সেরকম ভালো পেলাম না। হ্যাঁ, কিছু একটা আছে। তো এবার এখন এসেছি ওয়াও মোমোতে। সে সকালে খেয়ে বেরিয়েছিলাম, এখনও কিছু খাওয়া হয়নি, তো তাই জন্য এখন বেরোনোর সময় দেখি যদি একটু কালেকশানগুলো হালকা ক্যাপচার করতে পারি তো করবো। আমার এখানে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ব্যাগটা, তো আমি একটা ব্যাগ নিয়েছি। মেনলি আমি নিয়েছি মোটামুটি অল্প স্বল্প কিছু জিনিস, সেগুলো বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাবো। না, দুটো হাতে ধর। হ্যাঁ, এবার কামড়াতে পেরেছিস? A few moments later. এখন প্রায় 9টা বেজে গেছে, 9:15 মতো বাজে। আর এসে গেছি বাড়িতে। আর এখানে আমাদের বিয়ে বাড়ির সব গোছগাছ চলছে। ভেবেছিলাম বাড়ি এসেই জিনিসটা শ্যুট করে নেবো, যে কিনেছি সেগুলো, কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো এই হচ্ছে সব কিছু যা কিনেছি নিউ মার্কেট থেকে। এক একটা প্যাকেটের, ওই প্যাকেটটার মধ্যে যেমন অনেকগুলো প্যাকেট পোড়া আছে, ওটা বড় প্যাকেট বলে। কীরকম কালেকশন আছে সেটা তো ভালো করে দেখাতে পারলাম না, তবে কী কিনেছি সেগুলো খুব ভালো করে দেখাবো। স্টে টিউন ফর দ্যাট। হ্যালো সবাইকে আরও একবার। তো এখন আমি তোমাদের দেখাবো আমি কী জিনিস কিনেছি নিউ মার্কেট থেকে। তো চলো বেশি দেরি না করে ফটাফট সেটা করা যাক। আবার প্রথমে যেই জিনিসটার জন্য আমার মেনলি নিউ মার্কেট যাওয়া, সেটা হচ্ছে এই বুটসগুলো। অনলাইনে এগুলোর অনেক দাম, বাপরে 3000, 4000, 8000, 7000 এরকম টাইপের দাম, যেটা অবভিয়াসলি আমার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল নয়, তাও একটা জুতোর ওপরে। তো নিউ মার্কেটে এটা কিনতেই আমি মেনলি গেছিলাম, আর আমি এইটা পেয়েছি। অ্যান্ড গেস দ্য প্রাইস।
আমি এটা 1100 টাকায় পেয়েছি, যদিও আরও 100-200 টাকা কম করতে পারতো। আমি পরে অন্য একটা দোকানে গিয়ে দেখলাম ওখানে দামটা আরও কম ছিল, কিন্তু যাই হোক আমি এটা পরে কীরকম লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড কোয়ালিটি ইজ গ্রেট। এটা পুরো লেদারের, মানে অবভিয়াসলি আসল লেদার নয়, সেরকম হলে দামটা অনেক বেশি হতো, কিন্তু আই লাভ হাউ ইট লুকস, মানে দেখতে ক্লাসি লাগছে, আর আমার এটা হওয়া নিয়ে ব্যাপার। নেক্সট যেটা আমি নিয়েছি এই ঘরে পরার স্লিপার্স মতো, উইন্টারের জন্য একটু কোজি কোজি স্লিপার্স যেগুলো। আর গেস দ্য প্রাইস, এটার এক একটা দাম নিয়েছে 50 টাকা। মানে শ্রীরামপুরেও আমি এগুলো দেখেছিলাম, সেখানে 150-200 টাকা করে বলছিল, কিন্তু নিউ মার্কেটে 50 টাকা করে পড়েছে আমার পার পিস। তো একটা ইয়েলো কালারের নিয়েছি, একটা অ্যাশ নিয়েছি, আর একটা নিয়েছি ব্লু, যেটা আমি এখন পরে আছি। 1 মিনিট, এই যে দিস ইজ দ্য ব্লু ওয়ান। এগুলো বেশ সুন্দর, খুব যে সফট আমি বলবো না, তবে আমার তো মোটামুটি ভালোই লেগেছে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। একটা আমার, একটা বাপির, একটা মায়ের, বোনের এরকম জুতো অলরেডি একটা আছে, তো ওর জন্য সেজন্য নিয়ে নিই। তো চলো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এখন যে জিনিসটা আমার দেখাবো সেটা আমি মনে করি একটা স্টিল ডিল। এই যে এই কার্ডিগান বা সোয়েটার, কার্ডিগান বলা যায় না, এগুলোকে সোয়েটার বা জ্যাকেট কাইন্ড অফ বলা যেতে পারে। ভীষণই সুন্দর, ভীষণই নরম, আর অবভিয়াসলি এরকম প্যাকেটের মধ্যে আসেনি। এটাতে আমার সাবানার একটা সোয়েটার এসেছিলো, যেহেতু সাদা, তো আমি ওই জন্য নিউ মার্কেট থেকে কেনা এই জিনিসটাকে এখানে রেখে দিয়েছি। এটা না এত সফট, এত সুন্দর, আর এটা আমি নিয়েছি 600 টাকায়, 1100 টাকা দাম বলেছিল। আর এগুলো এই টাইপের জিনিসগুলো না সাবানা, নিউমি এখানে অ্যাভেলেবেল আছে, মিন্ত্রাতেও আছে মেবি, আমি অতটা খেয়াল করিনি। তো এগুলোর 2000-1500 এরকম কাইন্ড অফ দাম ওখানে। তো আমি নিউ মার্কেটে গেছি, অবভিয়াসলি অনেক সস্তায় পেয়ে গেছি। এটা পরে কীরকম লাগছে সেটা একবার দেখে নাও। নেক্সট আমি নিয়েছি এইরকম দুটো নরম নরম প্যান্ট, এরকম আমি দুটো নিয়েছি, এটা পিঙ্ক কালারের, আর একটা নিয়েছি ডিপ ব্লু কালারের মতো। তো সেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি না, মা কোথায় রেখেছে, আমি ওটা খুঁজে পাচ্ছিলাম না বলে শুধু তোমাদের এটাই দেখালাম। ওটা পরে পেয়ে গেলে আমি আলাদা করে ভিডিও করে না এখানে সেটা অ্যাড করে দেবো। এটার প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে, এখানে কতটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। এই পিঙ্ক কালারটার ওপরে হোয়াইট কালারের একটা টেডির প্রিন্ট আছে, অ্যান্ড আই লাভ দ্য কালার কম্বিনেশন, বেশ সফট। আর এগুলো এক একটা নিয়েছে 150 টাকা করে, তো আমি যে দুটো নিয়েছি 300 টাকায় হয়ে গেছে। নেক্সট যে দুটো জিনিস দেখাবো ওই দুটোই আমার বোনের জন্য নিয়েছি। লুকটা অনেকটা ব্লেজারের মতো আসছিল, এগুলোকে আমি ব্লেজারই বলবো। আর এটা পরে না হাইনেকের সাথে আমার বোন পরেছিল, ভীষণ স্মার্ট লাগছিল। আমি পারলে এগুলো পরে ওর ছবিগুলো এখানে দিয়ে দেবো। আর এগুলো এক একটার দাম বলছিল 300 করে, আর আমি যেহেতু দুটো নিয়েছি তো 600 টাকা হতো, আমি বললাম একটু তো কিছু ছাড় দাও, তো 550 টাকা এই দুটো আমাকে দিয়ে দিয়েছে। আর দ্য বেস্ট পার্ট হলো না, এটা মানে ভীষণ ওয়ার্ম তোমাকে ফিলিং দেবে, এরকম যে শুধু একটা স্টাইলিশ বা কুল লুক দেবে এমনটা নয়, জিনিসগুলো কিন্তু বেশ মোটা, মানে ভালোই শীত মানবে। তো এই দুটোই ছিল। এরপরে আর ক্লোদিং আইটেম নিয়েছি বলতে বাপির জন্য একটা সোয়েটার নিয়েছিলাম, যেটা আপাতত আমার কাছে নেই। ওটা একটু মানে ঢিলে ঢালা নিয়ে ফেলেছিলাম বলে ওটাকে অল্টার করাতে দেওয়া হয়েছে, তো দ্যাটস ওয়াই ওটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। মোটামুটি জামা কাপড়ের জিনিস তো এখানেই শেষ, এরপরেই ওই ছোটোখাটো কিছু অ্যাক্সেসরিজ নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হেয়ার ব্যান্ড আর এই সুন্দর নরম নরম তুলতুলে ক্লাচারটা, এই হেয়ার ব্যান্ডগুলো তো এখন ট্রেন্ডিং হতে 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 পুরনো হয়ে গেছে মেবি, কিন্তু আমার একটাও ছিল না, নিউ মার্কেটে গেছি যখন দেখতে পেলাম নিয়েই নিলাম। আর এই ক্লাচারটাও বেশ সুন্দর, দুটোই পিঙ্কের ওপরে। আমার না পিঙ্ক কালার অতটা ভালো লাগে না, আবার ভালোও লাগে, আমি ঠিক বুঝতে পারি না। মেনলি ডাস্ট পিঙ্ক কালারটা আমার বেশ ভালো লাগে। এটাকে পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা পরে মেনলি ওই কিছু মাস্ক টাস্ক যদি অ্যাপ্লাই করি, ফেস মাস্ক বা মেকআপ করার জন্য ঠিক আছে, তবে আমার মনে হয় না আমি এটা খুব বেশি ইউজ করবো, কিন্তু অন্যদেরকে পরে এটা ভীষণ কিউট লাগে, কিন্তু আমাকে কেমন একটা ধেড়ে বাচ্চা টাইপের লাগছে। এনিওয়ে লেটস মুভ অন টু দ্য ক্লাচার। এরপরে আমি নিয়েছি একটা ভীষণ গর্জিয়াস আর ভেরি প্রিটি ইয়াররিংস। আর বিশ্বাস করো একটু এক্সাজারেট করছি না, এটা সত্যি ভীষণ সুন্দর, তবে এটা কিসের সাথে পরবো সেটা আমি জানি না, কিন্তু ইয়াররিংসটা ভীষণ সুন্দর দেখতে। লুক অ্যাট দিস, যে কোনো কালারের শাড়ি বা লেহেঙ্গা বা ওই সারারা সেটগুলোর সাথে খুব ভালো যাবে।
আর এটার দাম নিয়েছে তোমার 120 টাকা মতো, তো অ্যাফোর্ডেবলি আমাদের এখানে দোকানে বা অনলাইনে নিতে গেলে আরামসে এটা 300, 350, 400 রেঞ্জে তো নিত। আর এটার কোয়ালিটিটাও বেশ ভালো, মানে কম দাম নিয়েছে বলে যে চিপ কোয়ালিটি সেটা একদমই না। আমার বেস্ট পারচেস, ওয়ান অফ দি বেস্ট পারচেস বলা যেতে পারে। নাও বিং আ সানগ্লাস অ্যাডিক্ট গার্লি, আই অবভিয়াসলি গট another pair of my sunglass, আর অবভিয়াসলি সেটা ব্রাউন শেডেরই। লেট মি নো ইউ গাইস লাইক ইট অর নট। আর এরপরে তোমাদের দেখাবো আমি একটা ব্যাগ, ওটা ওই ওয়েডিং সিজনের জন্যই নিয়েছি। একটা কানের দুল নিলাম তখন ভাবলাম একটা ব্যাগ নিয়েই নিই। আর আমার না এরকম বিয়ে বাড়িতে ক্যারি করার মতো কোনো ব্যাগ নেই, মানে ওই যে ফ্যান্সি ক্লাচগুলো হয় সেরকমও নেই, তো একটা ব্যাগ নিয়েই নিলাম। 400 টাকা মতো দাম নিয়েছিল। সো লেট মি শো ইট টু ইউ অল। ইজন্ট ইট সো গর্জিয়াস? এটা রোজ গোল্ড কালারের, আই লাভ ইট সো মাচ। আমার না এটা একবার দেখাতেই এত পছন্দ হয়ে গেছিলো। আর এইরকম মানে এই লেন্থের স্লিং যেগুলো থাকে যেসব ব্যাগগুলোতে, সেগুলো আমার বেশ ভালো লাগে। আমার ক্যারি করতেও সুবিধা হয় আর দেখতেও ক্লাসি লাগে। আর এটার এই জায়গাটা কি সুন্দর, একটা হিউজ স্টোন কাইন্ড অফ আছে যেটাতে আরও এমব্রেস করছে পুরো স্লিং ব্যাগটাকে। আর ভিতরেও মোটামুটি এনাফ স্পেস আছে, মানে তোমার ফোন, রুমাল, কিছু ছোটোখাটো মেকআপ প্রোডাক্ট সবই এসে যাবে। আর এর ভিতরে এই যে দেখতে পাচ্ছ একটা বড় স্লিংও আছে, তো চাইলে এটা তোমরা যদি কেউ একটু লেন্দি স্লিং ব্যাগ পছন্দ করো তো এই চেনটাকে, এটার মধ্যে আমার দুটো কানেরও আছে, আগের দিন বিয়েবাড়ি গেছিলাম ওখানে নিয়েছিলাম, এই দুটো কানেরও আছে। আর এই হচ্ছে লম্বা স্লিংটা, 600 না 650 বলছিল, তো 400 টাকায় ফাইনালি আমি এটা নিতে পেরেছি। মেবি হয়তো এটা 300, 350তেও দিয়ে দিত, বাট ইটস ওকে, আই এম হ্যাপি উইথ দ্য কোয়ালিটি। সো দ্যাটস অ্যাবাউট ইট। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি প্রথমে ভেবেছিলাম একদম প্রপার কালেকশনটা তোমাদেরকে আমি শো করব, বাট আই নিড টু গ্রো মাই কনফিডেন্স আ লট মোর। যেরকম ইউটিউবারদের দেখি একদম ওপেনলি বেশ কনফিডেন্টলি কথা বলে একদম কালেকশনগুলোকে দেখায়, সেটা আমি করতে পারিনি বা করিনি। আর ভিড়ও ছিল অনেক, কিন্তু সেটা এক্সকিউজ দেবো না, সত্যি আমার নিজের কনফিডেন্সের জন্যই আমি জিনিসটা করে উঠতে পারিনি। তো যে জিনিসগুলো শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো লেট মি নো in the comment section. Finally, to boost my confidence a lot more and making me stay motivated, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। লাভ ইউ গাইজ আ লট। আর আমি তো ঘুরতে যাচ্ছি, তোমাদের এই ভিডিওর প্রথমেই বলেছি, তো সেটাও পুরোটা ব্লগ করার চেষ্টা করবো, আর হোপফুলি ওটাকে আমি এডিট করে পোস্টও করতে পারবো। যাই হোক, তো এখনকার জন্য দ্যাটস অ্যাবাউট ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন ফর দ্যাট। বাই।